আর একবার চলে এসেছি মণ্ডপের সামনে, তাই রাধানগরের মেলা দেখে এখন আমরা চলে এসেছি গড়বেতায় ঠাকুর দেখতে। দোকান আছে দেখি বন্ধু সবাই ভাই चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। তো কার কার এরকম ডান্সিং চেয়ারে চাপতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে সবাই। তো হে গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো গণেশ পুজো তো শুরু হয়েছে 6 তারিখে আর এখন 11 তারিখ। তো অনেক দিন ধরেই গণেশ পুজো দেখতে যাব বলে ভাবছি, কিন্তু যাওয়ার হচ্ছে না, বৃষ্টি পড়ছিল, তারপরে বন্ধু কাজে ব্যস্ত ছিল। তো আলটিমেটলি আজকে সময় পেয়েছি, তো আজকে আমরা এখন যাব মেলা দেখতে। তো চলো আজকে মেলায় অনেক এনজয় করব। তো দেখো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো লেটস গো। A few moments later. তো বন্ধুকে পিক আপ করে নিয়ে আমরা এখন যাচ্ছি মেলা দেখতে। দেখতে পাচ্ছ বন্ধু বাইক চালাচ্ছে, আমি ব্লগ করছি। বাট মেলা যাওয়ার আগে বন্ধু আর আমি চলে গেছিলাম একটু হাজরা হোটেলে। তো বন্ধু এখানে বাড়ির জন্য কিছু খাবার কিনছিল, তো আমি এখানে অপেক্ষা করছিলাম বন্ধুর জন্য। দেন আমিও চলে গেছিলাম গড়বেতায় চিকেন পকোড়ার দোকানে। তো আমিও কয়েকটা চিকেন পকোড়া কিনে বাড়িতে পার্সেল দেওয়ার জন্য চলে যাচ্ছিলাম। তো এই যে মেলা যাওয়ার আগে চিকেন পকোড়া কিনে নিয়েছি আর এখন ঘরে দিতে যাচ্ছি। এরপরে যাব, এই যে মাকে দিয়ে দিলাম চিকেন পকোড়াটা। পরে আমরা এখন যাব মেলা দেখতে। তো চলো এবারে একবারে মেলাতে যেয়ে কথা হবে। 15 minutes later. তো গাইজ এখানে গাড়ি রেখে এবার আমরা যাব মেলা দেখতে। তো গাইজ আমরা আজকে চলে এসেছি মেলা দেখতে, যেমনটা বললাম মেলা স্পটে চলে এসেছি। সাথে এই যে বন্ধু আছে। তো আমরা এখন যাচ্ছি মেলার ভিতরে ঠাকুর দেখবো, তারপরে মেলায় ঘুরবো। তো চলো আমাদের সাথে দেখতে। তো দেখতে পাচ্ছ এখানে কত খাবারের দোকান বসেছে। ওই দিক থেকে শুরু করবো, আগে ঠাকুর দেখবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কত मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আগে আমরা যাব এখন ঠাকুর দেখতে। দেখতে পাচ্ছ এখানে কত দোকান আছে। তো সব কিছু স্কিপ করে আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখার জন্য। তো সবার আগে ঠাকুরটা দেখবো, তারপরে বাকি মেলায় ঘুরবো। তো চলো ঠাকুরটা আগে দেখে নিই। তো গাইস আমরা এখন চলে এসেছি প্যান্ডেলের সামনে। তো এই যে দেখতে পাচ্ছ পূজার প্যান্ডেল। মণ্ডপের ভেতরে পৌঁছেই আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম। মেলাটা একটু ঘুরে দেখা যাক। আর বন্ধু এদিকে লাইভ করছে, তো তোমরা লাইভটা শেয়ার করো। দেখতেই পাচ্ছ এখানে কত দোকান বসেছে। মানে এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটু ফাঁকা সময় সবাই চলে এসছে। কমেন্ট করে দেবো। তো গাইস চলো মেলাটা পুরোটা ঘুরে দেখা যাক। মেলাতে এত ভিড় হয়েছে, মানে কি আর বলবো, মানে সবাই চলে এসছে আজকে মেলা দেখতে। মানে আর কিছুদিন বাকি, সেই জন্য এত ভিড়। এই সামনের স্টলটাতে বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছিল, দেখে তো খুবই ইচ্ছে করছিল নিতে, কিন্তু পয়সা ছিল না বলে নিতে পারিনি। তো ফ্রেন্ডস, তোমরা যারা ট্যাটু করতে চাও তারা এখানে চলে আসতে পারো। দেখছো ট্যাটু সেন্টার। যারা মাশরুম পকোড়া খাবে তারা এখানে চলে আসো। এখন তো দোকান আছে দেখি বন্ধু সবাই ভাই টাকা কি নেই। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू।
তারপরে এখানে নাগিন কন্যা শো হচ্ছিল, কিন্তু আমার সাপে খুব ভয় লাগে তাই আমি যাইনি এখানে ভেতরে। আর এদিকে কত খাবারের দোকান বসেছিল, মানে দেখেই লোভ লাগছিল। এটা দেখলেই মনে পড়ে যায় ছোটবেলার সেই আনন্দগুলো, যেগুলো আমি কখনোই চাপিনি, কিন্তু সবাইকে দেখেছি চাপতে। Meanwhile, তো কার কার এরকম ডান্সিং চেয়ারে চাপতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে সবাই জানাও। আমি তো কোনোদিনও চাপিনি, আমার খুবই ভয় লাগতো, আর এখন আর চাপার বয়সও নেই। বয়স্ক লোকরা চাপছে, তো চাপার বয়স না, আমার বয়স নেই, বয়স্ক লোকরা চাপতে পারে। আর এদিকে দেখো মিকি মাউস। তারপরে আমরা চলে গেছিলাম সুপার ড্রাগন ট্রেন দেখতে। তো ভাবছিলাম এটাতে চাপবো, সেরকম ভয়ের কিছু নেই, বাট 50 টাকার টিকিট দেখেই আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম তার থেকে আমি কিছু খাবার খেয়ে নেবো, কিন্তু এখানে চাপবো না। তো কাদের কাদের ইচ্ছে করছে এখন বেলুন ফাটাতে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যাদের ইচ্ছে করছে এখানে বেলুন ফাটাতে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো বাকি স্টল ঘুরে দেখা যাক। আর এখানে দেখতে পাচ্ছ এই যে লটারি হচ্ছে, পাবলিক মনোরঞ্জন স্টোর। এখানে দেখতে পাচ্ছ বাকি কাউন্টারগুলো যাওয়া যায়। তো এখানে কিছু লটারি খেলা হচ্ছে, দেখতে পাচ্ছি পিছনে লটারি খেলা হচ্ছে। অনেকে লটারি খেলছে, আমি খেলছি, আমি জাস্ট ঘুরতে এসেছি এখানে। তো এই যে খেলা হচ্ছে লটারি খেলা, সাবান খেলা। মেলাতে এসে কি সাবান লটারি খেলা খেলে আমি জানি না, বাট দেখছি তো এখানে হচ্ছে, মানে কি আর বলবো। স্টলগুলো ঘুরে আসি। সাবান লটারি খেলা দেখার পরে আমরা চলে গেছিলাম বাকি স্টলে একটু ঘুরে নেওয়ার জন্য। তো আরেকবার চলে এসেছি মণ্ডপের সামনে। প্রায় পুরো মেলায় ঘুরে নিলাম, কিন্তু আমার কেনার মতো কোনো জিনিসই দেখতে পাচ্ছি না এখানে। তো দেখি এরপরে ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারি। তো যদি কিছু কেনার না থাকে, খুব খিদেও পেয়েছি, দেখি কিছু খেতেও যায় কিনা, তা না হলে ভিডিওটা এবারে শেষ করে দেবো। তো আমার তো সবসময় ঠাকুর পছন্দ হয়, তো তাই এই স্টলটা দেখেই চলে এসেছিলাম যে কিছু যদি কেনার থাকে, বাট দেখে যা বুঝলাম এখানে বেশিরভাগ মূর্তি আমার বাড়িতে রয়েছে, তাই শুধু একটু দেখে চলে আসলাম। তো গাইজ আমরা এখন চলে এসেছি খাবার দোকানে। তো কার কার এই খাবারগুলো খুবই পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও। এই স্টলের প্রায় সবকটা মিষ্টি আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু ওই যে আমার কাছে টাকা নেই, তাই আর কিছু কিনতে পারলাম না, দেখেই পেট ভরাতে হলো। তো গাইজ আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে, তো খুবই খিদে পেয়েছে, তাই এবার আমরা এখন বাড়ির দিকে যাবো, বা দেখি অন্য কোথাও যাই কিনা। বড়বেলা তো মেলা হচ্ছে, তো ভাবছি সেখানে যাবো। আর আমার ফোনে দেখি চারজন নেই, ভিডিওটা করতে পারি। 15 minutes later. তো রাধানগরের ঠাকুর আর মেলা দেখার পরে আমরা এখন চলে এসেছি গড়বেতায় ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছ কত বড় প্যান্ডেল হয়েছে এখানে, আর সাইডে মেলাও বসেছে। তো গাইজ রাধানগরের মেলা দেখে এখন আমরা চলে এসেছি গড়বেতায় ঠাকুর দেখতে। দেখতে পাচ্ছ যে পেছনে রয়েছে ঠাকুর, আর চলে এসেছি ঠাকুর দর্শন করতে। তো চলো গণেশ ঠাকুরকে প্রণাম করে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের গণেশ পুজো আর গণেশ মেলা কেমন কাটলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।
আর দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো টিল দেন তোমরা সবাই ভালো থেকো অ্যান্ড টাটা, বাই বাই।